প্রশাসনের সঙ্গে মতবিনিময়, চিত্রাঙ্কন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ শনিবার জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের সঙ্গে মতবিনিময় করেছে প্রশাসন। দ্রুতই সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, নিরপেক্ষ পুলিশ বাহিনী গঠন ও প্রশাসনিক কার্যক্রম শুরুর তাগিদ দেন শিক্ষার্থীরা। দাবি শোনার পর সার্বিক সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও লেফটেন্যান্ট কর্নেল শামীম আহমেদ। স্বৈরাচারী আচরণ, অনিয়ম ও দুর্নীতি ফিরে এলে আবারও প্রতিহতের ঘোষণাও দেন শিক্ষার্থীরা। মাঠে যারা অপরাধ করছে আপনারা দয়া করে তাদেরকে আপাতত মাঠে পাঠাবেন না। এমন একটা রাষ্ট্র করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে। সরকারি চাকরিজীবী হিসেবে কাজ না করে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। ঘটনা, দুর্ঘটনা বা কোনো খবর যদি আপনাদের থাকে, মেসেজ থাকে, এটা আপনারা একটু থানা পর্যায়ে ওখানে আমাদের যে সদস্য থাকবে তাদের কাছে একটু অবগত করবেন। আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। সরকারি স্থাপনা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে চতুর্থ দিনের মতো জেলায় শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামে সেনাবাহিনী। নগরীর কয়েকটি এলাকায় করা হয় মাইকিং। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আরএমপিতে কিছু জিনিস রাখা আছে, কিছু জিনিস চিড়িয়াখানাতে রাখা আছে এবং সেগুলো পাহারারও ব্যবস্থা করা আছে। সরকারি বিভিন্ন স্থাপনার জিনিসপত্র বিভিন্ন জায়গায় আছে, এই তথ্য পেয়েছি। তো সেই অনুপাতে আমরা সবাইকেই আমরা বলেছি যে আপনারা স্বেচ্ছায় সেগুলো জমা করুন। ঝিনাইদহে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সকল পুলিশ সদস্যকে দ্রুত কাজে ফিরতে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শহরের বিভিন্ন দেয়াল শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক একটি ক্যানভাস, যেখানে তারা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং প্রতিশ্রুতি। রংপুর, ফরিদপুর ও নীলফামারীতে দেয়াল লিখন ও চিত্রাঙ্কনে অংশ নেয় শিক্ষার্থীরা। যান চলাচল নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতায়ও অংশ নেন তারা। কেউই আমাদের দেশকে স্বৈরাচারের মতো করে না ক্ষমতা দখল করে রাখে। আমরা আমাদের তরুণ সমাজকে আরো উজ্জীবিত করতে চাই, তাদেরকে আরো মোটিভেটেড করতে চাই। দেশকে একটু সুন্দর করার জন্য আছি, এই জন্য আর কি করা। এভাবে যদি সবাই আমরা কাজ করি অবশ্যই দেশকে আমরা পাল্টাতে পারবো। নতুন করে শহরটা নতুন রূপে সেজে উঠেছে, সেজন্য খুব সুন্দর লাগছে। জনগণ যারা তারাও আমাদের অনেক সাহায্য করছে। ফরিদপুরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার 3 থানার পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী। গাজীপুরে সড়ক মহাসড়কে যান চলাচল সচল রাখা শিক্ষার্থীদের বিভিন্ন ট্রাফিক নিয়ন্ত্রণ সরঞ্জাম বিতরণ করেছেন জেলা প্রশাসক। হিলিস্থল বন্দর সহ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিজিবি। নিজ দায়িত্বটা সুন্দরভাবে করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই প্রয়োজনে আমাদের বিজিবির সদস্যরা তাদের সাথে আমাদের এখানে সর্বদা কাজ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সহায়তা না করায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে অবরুদ্ধ করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।